রান্না করব পাবদা মাছ। আর দেখো পাবদা মাছগুলো কত সুন্দর আর কত বড় বড়। তো চলো মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে রেডি করে নিই। তো দেখো বন্ধুরা, মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার চলো আমি পরের কাজগুলো সেরে নিই। পাবদা মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে আমি মশলা গুলে রেখেছি, একটা পেঁয়াজ বাটা আছে, আদা বাটা আছে, আর ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো আছে, এটা কালার হওয়ার জন্য। আর এখানে দেখো কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো চলো এবার আমরা রান্নাটায় যাই। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে দেব। সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে তুলে নেব এক এক করে। এইভাবে আমি মাছগুলোকে সব ভেজে তুলে নেব। মাছ দুটো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরকম করে আমি বাকি মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেই আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জলে গুলে রাখা সেই মশলাগুলো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। তো এখন আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আরও একটু সময় লাগবে মশলাটা কষাতে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আমি আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব।